লার্নিং হাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডের লেসন 2 এর অ্যাক্টিভিটিগুলি আলোচনা করব। এই লেসনের টাইটেল হচ্ছে কংগ্রাচুলেশনস ওয়েল ডান, অর্থাৎ অভিনন্দন, সাবাস। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি তোমাদের কাজে আসলে লার্নিং হাইভ চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। শুরুতেই এই লেসনের সাথে সম্পৃক্ত ভোকাবুলারিগুলো অর্থসহ জেনে নেই। অ্যাগেন, আবার, অ্যালবাম, গানের অ্যালবাম, ব্যাড লাক, দুর্ভাগ্য, ব্রাদার, ভাই, কম্পিটিশন, প্রতিযোগিতা, কংগ্রাচুলেশনস, অভিনন্দন, ড্যাড, বাবা, ডিস্ট্রিক্ট, জেলা, ড্রপ, উপর থেকে কিছু নিচে পড়ে যাওয়া, এল্ডার, প্রবীণ, এসে, রচনা, এক্সাম, পরীক্ষা, এক্সাইটেড, উত্তেজিত, এক্সপ্রেস, প্রকাশ করা, ফেলড, ফেলড হচ্ছে ফেইলের পাস্ট টেন্স, ব্যর্থ হওয়া, ফিল, অনুভব করা, ফ্লু, একটি সাধারণ সংক্রামক অসুস্থতা, জেনারেশন, প্রজন্ম, হ্যাপিনেস, সুখ, আনন্দ, হার্ড, হার্ড হচ্ছে হিয়ারের পাস্ট টেন্স, অর্থাৎ শোনা, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, ইন্টার স্কুল, অন্তঃস্কুল, মার্ভেলাস, বিস্ময়কর, ম্যাথ, অঙ্ক, ম্যাটার, ব্যাপার, অকেশন, উপলক্ষ, প্যারেন্টস, বাবা মা, পার্টিসিপেট, অংশগ্রহণ, প্রাইজ, পুরস্কার, প্রাউড, গর্বিত, কোয়েট, শান্ত, রিসেন্টলি, সম্প্রতি, রিমেম্বার, মনে রাখা, রেজাল্ট, ফলাফল, স্মল টাউন, ছোট শহর, সামওয়্যার, কোনো এক স্থানে, টেক পার্ট, অংশ নেওয়া, আন্ডারস্ট্যান্ড, বোঝা, ওয়েল ডান, সাবাস, ওয়ান, ওয়ান হচ্ছে উইনের পাস্ট টেন্স, অর্থাৎ জেতা। লেসন অবজেক্টিভস, অর্থাৎ এই পাঠ্যের উদ্দেশ্য। After completing this lesson, students will be able to এই লেসন শেষ করার পরে শিক্ষার্থীরা সক্ষম হবে ask and answer questions, প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে, read and understand written instructions, লিখিত নির্দেশাবলী পড়তে এবং বুঝতে পারবে, participate in short dialogues and conversations on familiar topics, পরিচিত বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত সংলাপ এবং কথোপকথনে অংশগ্রহণে সক্ষম হবে। Activity A. We often use some routine expressions in our everyday conversations. আমরা প্রায় আমাদের দৈনন্দিন কথোপকথনে কিছু বাঁধাধরা অভিব্যক্তি ব্যবহার করে থাকি। Read the following conversations and see some of the different ways in which we can respond to a good or bad news. নিচের কথোপকথনগুলি পড়ো এবং কিছু ভিন্ন উপায়ে কিভাবে আমরা একটি ভালো কিংবা খারাপ সংবাদের প্রতিক্রিয়া জানাতে পারি সেটি দেখব। Lily goes to a school in Dhaka. লিলি ঢাকার একটি স্কুলে পড়ে। And her parents live in a small town in Tangail district. এবং তার বাবা মা টাঙ্গাইল জেলার একটি ছোট শহরে থাকেন। Lily is talking to her father over telephone. লিলি তার বাবার সাথে টেলিফোনে কথা বলছে। এবার আমরা লিলি ও তার বাবার মাঝে টেলিফোনে যেই কথোপকথনটি হয়েছে সেটি পড়ব এবং বুঝব। লিলি: হ্যালো বাবা। লিলি টেলিফোনে বাবাকে বলছে, হ্যালো বাবা। ড্যাড: লিলি, হাউ আর ইউ? লিলি, তুমি কেমন আছো? লিলি: ফাইন বাবা।
লিলি বলছে, ভালো বাবা। I just got my exam result. আমি এইমাত্র আমার পরীক্ষার ফলাফল পেয়েছি। I've got an A in my English test. আমি আমার ইংরেজি পরীক্ষায় A পেয়েছি। Dad: Well done, Lily. লক্ষ্য করবে তোমাদের বইতে এখানে বলা হয়েছে well done, son. এখানে লিলি একটি মেয়ের নাম, লিলি সান হতে পারে না, তাই আমরা এটিকে সানের পরিবর্তে লিলি বলছি। তো ড্যাড বলছে, well done, Lily. শাবাশ, লিলি। I am so proud of you. আমি তোমাকে নিয়ে গর্বিত। লিলি: Thanks, বাবা। লিলি বলছে, ধন্যবাদ বাবা। By the way, I have to go now. যাই হোক, আমাকে এখন যেতে হবে। I'll call you again. আমি আপনাকে আবার কল করব। Dad: Bye, Lily. বিদায় লিলি। Take care. নিজের যত্ন নিও। উত্তরে লিলি বলছে, You too, বাবা. Bye. আপনিও নেবেন বাবা। বিদায়। Rahul is a good singer. He loves to sing folk songs and is quite popular with the young generation. His new album has just come out. রাহুল একজন ভালো গায়ক। সে লোকগান গাইতে ভালোবাসে এবং তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। তার নতুন গানের অ্যালবাম সবেমাত্র বের হয়েছে। এখন আমরা নীনা এবং রাহুলের মধ্যে যেই কথোপকথনটি হয়েছে সেটি পড়ব এবং বুঝব। নীনা: Hello Rahul, you look very happy today. Hello Rahul, তোমাকে আজ খুব খুশি লাগছে। Rahul: I'm happy. I just heard that my new album of Lalon's songs has been a hit. আমি আনন্দিত, এইমাত্র শুনলাম আমার লালন গানের নতুন অ্যালবামটি হিট হয়েছে। নীনা: Oh great, congratulations. Oh, খুব ভালো লাগলো, অভিনন্দন। Rahul: Thanks Nina, I can tell you how happy I am. ধন্যবাদ নীনা, আমি কতটা খুশি তা বোঝাতে পারবো না। Manjur is a student of class 6 in a government high school in Rajbari. Recently, there was an inter-school essay competition on the occasion of her Independence Day. Manjur had participated and got a prize. মঞ্জুর রাজবাড়ির একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সম্প্রতি আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি আন্তঃবিদ্যালয় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঞ্জুর অংশ নিয়ে পুরস্কারও পেয়েছে। এখন আমরা রাজ এবং মঞ্জুরের কনভারসেশনটি পড়ব। রাজ: Hello মঞ্জুর, What's the matter? You look excited. Hello মঞ্জুর, কি ব্যাপার, তোমাকে খুশি খুশি লাগছে। মঞ্জুর: You remember the competition I took part? তোমার কি মনে আছে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম? রাজ: Yes, I do. What happened? হ্যাঁ, আমার মনে আছে, কি হয়েছে? মঞ্জুর: I'm happy that I've won the competition. In fact, I've won the first prize. আমি খুশি যে আমি প্রতিযোগিতায় জিতেছি। আসলে আমি প্রথম পুরস্কার জিতেছি। রাজ: Oh, that's marvelous. Congratulations. Oh, এটা অসাধারণ, অভিনন্দন। মঞ্জুর: Thanks, Raj. ধন্যবাদ, রাজ। Language focus. When we are glad or happy to hear about any good news, we usually express our happiness with these expressions. Congratulations. Well done. That's marvelous. That's wonderful. Great, etc. In return, the other person usually says thanks or thank you. যখন আমরা কোনো সুসংবাদ শুনে আনন্দিত বা খুশি হই, তখন আমরা সাধারণত এই অভিব্যক্তিগুলোর মাধ্যমে আমাদের আনন্দ প্রকাশ করি। অভিনন্দন, শাবাশ, এটা বিস্ময়কর, এটা চমৎকার, দারুণ ইত্যাদি। উত্তরে অন্য ব্যক্তি সাধারণত বলে ধন্যবাদ বা আপনাকে ধন্যবাদ। Discuss with your friends the meanings of generation, album, hit,
as they have been used in the conversations above. তোমার বন্ধুদের সাথে জেনারেশন, অ্যালবাম, হিট এর অর্থ নিয়ে আলোচনা করবে, যেগুলো একটু আগে উপরের কথোপকথনে ব্যবহার করা হয়েছে। অ্যালবাম এবং হিট শব্দগুলি একাধিক অর্থে ব্যবহার করা যেতে পারে। গ্রুপে আলোচনা করো এবং দেখো তুমি অন্য কোনো অর্থ অনুমান করতে পারো কিনা। জেনারেশন। জেনারেশন কথাটির অর্থ প্রজন্ম, প্রায় একই সময়ে জন্মগ্রহণকারী এবং বসবাসকারী সকল মানুষ। অ্যালবাম। একটি অ্যালবাম হচ্ছে একজন শিল্পীর বেশ কিছু গানের একটি সংগ্রহ যা সাধারণত সিডি বা রেকর্ডের মাধ্যমে মুক্তি পায়। অ্যালবামের আরেকটি অর্থ হচ্ছে ফটো অ্যালবাম, যেখানে আমাদের প্রিয় ছবিগুলো সংগ্রহ করে রাখি। হিট। হিট হচ্ছে আঘাত করা, কিন্তু এখানে হিট আঘাত করা হিসাবে ব্যবহার করা হয়নি। হিট হচ্ছে একজন শিল্পীর যে গান বা গানগুলো শ্রোতাদের মনে দাগ কাটে এবং তাদের কাছে বিপুল জনপ্রিয়তা পায়। Practice the conversations above in pairs. আমরা এই লেসনে সুসংবাদ নিয়ে ইতিমধ্যে যে 3টি কথোপকথন পড়লাম এবং বুঝলাম, সেগুলো তুমি তোমার সহপাঠী বা বন্ধুদের সাথে ওরালি বা মৌখিকভাবে চর্চা করবে। প্রয়োজনে সেই 3টি কথোপকথন এই ভিডিওর সামনে গিয়ে আবারও দেখে নিতে পারো। Let's now see what we say when we hear about something not good or not happy. Read the following dialogues. এখন দেখা যাক, যখন আমরা খারাপ বা দুঃসংবাদ শুনি তখন আমরা কি বলি। এসো নিচের সংলাপটি পড়ি। Bobby: Hi Sujan, why didn't you come to school last week? Hi Sujan, গত সপ্তাহে স্কুলে কেন আসনি? Sujan: I had the flu. I was in bed most of the time. আমার ঠান্ডা লেগেছিল, আমি বেশিরভাগ সময় বিছানায় ছিলাম। Bobby: Oh, I'm so sorry to hear that. How do you feel now? Oh, আমি শুনে দুঃখিত। তুমি এখন কেমন অনুভব করছো? Shakil: Hello Manik, why are you so quiet today? Hello Manik, আজ তুমি এত চুপচাপ কেন? Manik: Did you see the pen my father gave me? I've lost it. It was very dear to me. আমার বাবা আমাকে যে কলমটি দিয়েছিল সেটি কি তুমি দেখেছো? আমি এটা হারিয়ে ফেলেছি। এটা আমার খুব প্রিয় ছিল। Shakil: Oh, I'm so sorry. How did you lose it? Shakil: Oh, আমি খুব দুঃখিত। কিভাবে তুমি এটা হারিয়েছ? Manik: I don't know. I think I dropped it somewhere. আমি জানি না, মনে হয় এটা কোথাও আমার কাছ থেকে পড়ে গিয়েছে। Shanu: Hi Monira, have you seen the result? Hi Monira, তুমি কি পরীক্ষার ফলাফল দেখেছ? Monira: Yes, I failed my math test. হ্যাঁ, আমি আমার অঙ্ক পরীক্ষায় ফেল করেছি। Shanu: Oh, that's bad luck. Oh, দুর্ভাগ্য। Monira: I don't know how to tell my parents. আমি আমার বাবা মাকে কিভাবে বলবো জানি না। Shanu: I think they will understand. I know you will do better next time. আমি মনে করি তারা বুঝতে পারবেন। আমি জানি তুমি পরের বার ভালো করবে। When we hear about any bad news or not so good news, we say, I'm so sorry to hear that, or that's hard luck, or that's bad luck, etc. In response, the other person usually doesn't say anything. আমরা যখন কোনো খারাপ সংবাদ শুনি তখন আমরা বলি, এটা শুনে আমি দুঃখিত, বা এটা দুর্ভাগ্য, বা এটা খারাপ ভাগ্য ইত্যাদি। উত্তরে অন্য ব্যক্তি সাধারণত কিছু বলেন না। Practice saying the above conversations in pairs. আমরা এই লেসনে একটু আগে 3টি দুঃসংবাদের কথোপকথন পড়লাম এবং বুঝলাম।
সেগুলো তুমি তোমার সহপাঠী বা বন্ধুর সাথে ওরালি বা মৌখিকভাবে চর্চা করবে। প্রয়োজনে সেই 3টি কথোপকথন এই ভিডিওর সামনে গিয়ে আবারও দেখে নিতে পারো। Answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। What would you say to somebody who has won a lottery? লটারি জিতেছে এমন কাউকে তুমি কি বলবে? Oh, that's marvelous. Congratulations. Oh, এটা অসাধারণ, অভিনন্দন। Or you can say, oh, great, congratulations. Oh, দারুণ, অভিনন্দন তোমাকে বা অভিনন্দন আপনাকে। Question B. What would you say to somebody who has lost a football match? ফুটবল ম্যাচে হেরে যাওয়া কাউকে তুমি কি বলবে? Oh, that's bad luck. Oh, এটা দুর্ভাগ্য। Or you can say, oh, I'm sorry to hear that. Oh, আমি এটি জেনে দুঃখিত। Number C. What would you say to somebody who has just congratulated you on your good result? তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে অভিনন্দন জানিয়েছেন এমন কাউকে তুমি কি উত্তর দিবে? Thanks, ধন্যবাদ। Or you can say, thanks, I can't tell you how happy I am. ধন্যবাদ, আমি যে কত খুশি তা আমি বলে বোঝাতে পারবো না। Question D. What would you say to somebody who has been ill? অসুস্থ কাউকে তুমি কি বলবে? Oh, I'm so sorry to hear that. How do you feel now? Oh, আমি শুনে খুব দুঃখিত। তুমি এখন কেমন অনুভব করছো? What would you say to somebody who has been selected for a music program on TV? টিভিতে গানের অনুষ্ঠানের জন্য নির্বাচিত কাউকে তুমি কি বলবে? Oh, great! Congratulations! Oh, দারুণ! অভিনন্দন! Or you can say, that's great news! Congratulations! এটি একটি সুসংবাদ, অভিনন্দন। Work with a partner. Make short conversations on the situations given in B2. B2-তে আমরা এইমাত্র বিভিন্ন যে সুসংবাদ বা দুঃসংবাদের ঘটনাগুলোকে নিয়ে আলোচনা করলাম, সেই পরিস্থিতিগুলোকে নিয়ে ছোট্ট কথোপকথন বানাতে হবে পরবর্তী অ্যাক্টিভিটিতে। What would you say to somebody who has won a lottery? লটারি জিতেছে এমন কাউকে তুমি কি বলবে? এখন এই পরিস্থিতি নিয়ে আমাদেরকে একটি কথোপকথন তৈরি করতে হবে। You. Hello, Rafi. You look very happy today. Hello, Rafi. তোমাকে আজ খুব খুশি দেখাচ্ছে। Rafi. You remember the lottery ticket I bought last month? লটারি টিকিটটার কথা মনে আছে গত মাসে কিনেছিলাম? You. Yes, I do. হ্যাঁ, মনে আছে। Rafi. I have won a mobile phone. আমি একটি মোবাইল ফোন জিতেছি। You. Oh, great. Congratulations. Oh, দারুণ, অভিনন্দন। What would you say to somebody who lost a football match? ফুটবল ম্যাচে হেরে যাওয়া এমন কাউকে তুমি কি বলবে? এই সিচুয়েশন নিয়ে এখন আমাদের একটি কনভারসেশন তৈরি করতে হবে। You. Hello, Shubhro. Why do you look very upset today? Hello, Shubhro. আজকে তোমাকে এত মর্মাহত দেখাচ্ছে কেন? Shubhro. My team lost the football match yesterday. গতকালের ফুটবল ম্যাচে আমার দল হেরেছে। You. Oh, that's hard luck. I'm sure your team will play better next time. Oh, দুর্ভাগ্য। আমি নিশ্চিত তোমার দল সামনে আরো ভালো খেলবে। What would you say to somebody who has just congratulated you on your good result? তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে অভিনন্দন জানিয়েছেন এমন কাউকে তুমি কি বলবে? এখন আমরা এই সিচুয়েশন নিয়ে একটি কনভারসেশন তৈরি করব।
You. Hello Nila, I just heard that you did very well in your exams. Congratulations. Hello Nila, আমি এইমাত্র শুনলাম তুমি তোমার পরীক্ষায় খুব ভালো করেছো। অভিনন্দন রইল। Nila. Thank you. I can't tell you how happy I am today. ধন্যবাদ। আজ আমি কতটা খুশি তা বোঝাতে পারবো না। What would you say to somebody who has been ill? অসুস্থ কাউকে তুমি কি বলবে? আসো এটা নিয়ে এখন একটি কনভারসেশন তৈরি করি। You. Hello Mamun. Why didn't you come to football practice yesterday? Hello Mamun. গতকাল ফুটবল অনুশীলনে আসনি কেন? Mamun. I had a fever. I was feeling weak and tired. আমার জ্বর ছিল, আমি দুর্বল এবং ক্লান্ত বোধ করছিলাম। You. Oh, I'm so sorry to hear that. I hope you get well soon. Oh, আমি শুনে খুবই দুঃখিত। তোমার দ্রুত আরোগ্য কামনা করি। What would you say to somebody who has been selected for a music program on TV? টিভিতে গানের অনুষ্ঠানের জন্য নির্বাচিত কাউকে তুমি কি বলবে? এখন আমরা এই পরিস্থিতি নিয়ে একটি কনভারসেশন লিখব। You. Hello Choiti. You seem very cheerful today. Hello Choiti. তোমাকে আজ খুব উৎফুল্ল মনে হচ্ছে। Choiti. Yes, the TV channel has selected me for a music program on TV. হ্যাঁ, টিভি চ্যানেল আমাকে টিভিতে একটি গানের অনুষ্ঠানের জন্য নির্বাচন করেছে। You. That's great news. Congratulations. দারুণ সংবাদ। অভিনন্দন। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।